আজ রবিবার 26শে পৌষ 2026 সালের 11ই জানুয়ারি। ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরম। সকাল সকাল ঘুম থেকে উঠে 7বার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন। যদি না পারেন তাহলে 7বার বলুন ওম ঘৃণী সূর্যায় নমঃ অথবা ওম রাং রিং রং সূর্যায় নমঃ। এটি জপ করে দিন শুরু করুন 7বার, অত্যন্ত উপকৃত হবেন। আজ ভুলেও ব্ল্যাক কালারের বা কালো রঙের বস্ত্র যেন পরিধান করবেন না। শুধু আজকের দিনটি রবিবার সূর্য নাম জপ ধ্যান আরাধনা করবেন তাই কিন্তু নয়। এই যে 2026 যে সাল, এই যে নতুন বছর যেটি, এটিও কিন্তু সূর্যের বছর। এবছর রাজা কিন্তু সূর্য, মঙ্গল কিন্তু মন্ত্রী। তাহলে এবছর আপনাদের সূর্যের নাম জপ ধ্যান আরাধনা প্রতিদিন করা উচিত এবং সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠা উচিত। সূর্যের আলো গায়ে লাগানো উচিত, ভোরের সূর্যের আলো। সূর্য মানেই তো পিতা, তাহলে পিতার সাথে যত সুসম্পর্ক বজায় রাখবেন, পিতার সেবা যদি করেন, তাহলে কিন্তু বছরটি আপনার ক্ষেত্রে দুর্দান্ত অতিবাহিত হবে। ঊর্ধ্বস্থান কর্তৃপক্ষে যারা আসীন আছেন তাদের বিরুদ্ধে কোনো প্রকার নিন্দা যেন করবেন না, তাহলে সূর্যের দুর্বলতা কিন্তু বৃদ্ধি পায়। 2026 সাল আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে, 30-40 মিনিটের বিস্তারিত আলোচনা প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে, গ্রহগত গোচরের ছক ধরে ধরে আমরা কিন্তু আলোচনা করেছি। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। স্ক্রিনে আমাদের চ্যানেলে যান, আপনারা অবশ্যই ইয়ারলি রাশিফল 2026 নামে যে প্লেলিস্ট আছে সেখানে পেয়ে যাবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 3.5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি ধনু অর্থাৎ মুন সাইন স্যাজিটেরিয়াস, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের ধনু লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। দীর্ঘদিনের কোনো রোগশোক অসুস্থতা যদি আপনাকে ভুগিয়ে থাকে তাহলে সেটিকে অ্যাভয়েড করবার চেষ্টা করুন, মাইন্ডকে ডাইভার্ট করবার চেষ্টা করুন। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। অসুস্থতা নিয়ে বেশি আলাপ আলোচনা করবেন না। আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন। আজ চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক, রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয়। আপনার তরফে বিশেষ কিছু না করেই অন্যদের নজর বা দৃষ্টি আপনারা আকর্ষিত করতে চলেছেন। তবে কর্মক্ষেত্রে খারাপ কোনো কর্মের কারণে একটু বিরক্ত থাকতে পারেন, সেটা নিয়ে ভেবে অতিরিক্ত নিজের মূল্যবান সময় যেন নষ্ট করবেন না। আজ ছোটোখাটো বিজনেস যারা চালাচ্ছেন তারা তাদের কর্মচারীদের মেজাজকে চাঙ্গা রাখার জন্য ছোটোখাটো কোনো পার্টির আয়োজন কিন্তু আপনারা করতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটি বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা কিন্তু সক্ষম হতে চলেছেন।